বাড়িতে একদম দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি বানানো একদমই সহজ। আমি যখন বানাতে পেরেছি তোমরা তো অবশ্যই বানাতে পারবে। তো চলো আমি আজকে রেসিপিটা তোমাদেরকে দেখাই, তোমরাও শিখে নাও কীভাবে বানাতে হয়। আমি চিকেনের এরকম 250 গ্রাম বড় বড় পিস কেটে নিয়েছি বাড়িতে। তোমরা যদি চাও দোকান থেকে কাটিয়েও আনতে পারো, বাট আমি বাড়িতে নিজের পছন্দ মতো পিস করা প্রেফার করি। তো এই পিসগুলোতে একটুখানি ছুরি দিয়ে কাটস লাগিয়ে দেবে। আর এই রকম সাইজের আমি আলু নিয়েছি, একটা আলু বড় আলু দুভাগ করে নিয়েছি। তো এগুলোর মধ্যে প্রথমে চিকেনটাকে আমি কাট করে নিয়েছি এরকমভাবে যাতে মশলাগুলো ঠিকঠাকভাবে ঢোকে। আর আমি এরকম পেঁয়াজ কুচি করেছি বেরেস্তা বানানোর জন্য। ঠিক একদম মিহি মিহি কুচি করতে হবে, যতটা পেরেছি আমি করেছি। তোমরা পারলে আরও মিহি মিহি করতে পারো, তাহলে বেরেস্তা আরও ভালো হবে। তো আমি যেই হাঁড়িতে বিরিয়ানি করবো সেই হাঁড়িটা নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল। তো এই তেলটা ভালো করে গরম করার পরে আমি প্রথমে করে নেবো বেরেস্তা, তাই জন্য আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে নাড়বে তোমরা। এতে কোনো রকমের নুন বা কিছু অ্যাড করবে না, তাহলে বেরেস্তাটা হবেই না। জাস্ট এরমভাবে নাড়বে। কিছুক্ষণ পরে আস্তে আস্তে তৈরি হবে বেরেস্তা। একদম লাল করবে না, কারণ এটা তোলার পরে আরেক শেড ডার্ক হয়ে যায়। তো এরকম হয়ে গেলে হাফ তুলে রেখে বাকি হাফের মধ্যে জল অ্যাড করে দেবে। আর জল অ্যাড করার পরে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এই জলটাকেই বলে পেঁয়াজের রস। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ, আর তারপরেই অ্যাড করে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে আমি অ্যাড করে দেবো সামান্য জাস্ট 2 ফোঁটা মিঠা আতর, বেশি না, জাস্ট অল্প করেই দেবে তোমরা। তো এগুলো দেওয়ার পরে ভালো করে একবার নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবে আলু। আর আলুগুলো আগের থেকে গায়ের মধ্যে কাঁটা চামচ দিয়ে ফুটো করা আছে, যাতে ভালো করে ভিতরে মশলা ঢুকতে পারে। তো এইটা হচ্ছে আদা রসুনের রস। এই রসটা তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। অনেকটাই রস ছিল এর মধ্যে, তোমরা চাইলে আদা রসুন বাটাও দিতে পারো, কিন্তু আমি একদম অথেন্টিক যেভাবে করে দাদা বৌদিদের সেরকমভাবেই আমি করেছি। আলুগুলো 80% হয়ে গেলে সেই আলুগুলো তুলে নিয়ে ওই রসের মধ্যেই অ্যাড করে দিতে হবে এই চিকেনগুলো আগে থেকে কাটস লাগানো আছে, তোমরা দেখেছো। তো এই চিকেনগুলো দেওয়ার সময় তোমরা একটু পরিমাপ করে এমন জল দিও যেই জলে চিকেনগুলো সেদ্ধ হয়, আবার যেন বেশি ঝোলও না থাকে, কারণ এই ঝোলটা পুরোপুরি বিরিয়ানিতে পড়ে যাবে। তো এই চিকেনগুলো অ্যাড করে দিলাম আমি। অ্যাড করে দেওয়ার পরে ভালো করে এগুলোকে সিদ্ধ করতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, তোমাদের দেখে মনে হতে পারে কিন্তু এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না, প্রপার কুক হবে চিকেনগুলো। আর এই যে চিকেনগুলো আমার কুক হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। আর আমি এই রকম ঝোল রেখেছি। এর মধ্যে এরপরে এই আলুগুলো আমি অ্যাড করে দেবো, যে আলুগুলো সিদ্ধ করেছিলাম আমি। এর উপর থেকে আমি অল্প করে ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা। তোমরা চাইলে এটা দোকানে প্যাকেটেও কিনে আনতে পারো, বাট আমি এটা ঘরে বানিয়েছি। তো এটা রেসিপি লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এটা রেসিপি আমি দিয়ে দেবো। এটা দেওয়ার পরে এবার আমি অ্যাড করে দেবো এর উপর থেকে সামান্য কিছুটা বেরেস্তা, যেটা আমি আগে থেকে রেখে দিয়েছিলাম তুলে, সেই বেরেস্তা অ্যাড করে দিলাম আমি। আর উপর থেকে সামান্য কিছুটা দই অ্যাড করে দিলাম, দাদা বৌদিতে বেশি দই অ্যাড করে না। তো এটাকে সাইডে রেখে এবার আমি বিরিয়ানির জন্য রাইসটা বানিয়ে নেবো। তো রাইসের জন্য আমি এখানে ইউজ করেছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস। আর এখানে আমি জল নিয়েছি, জলের মধ্যে আমি অনেকটা নুন দেবো। আর এর মধ্যে অ্যাড করে দেবো কিছু গোটা মশলা। এই গোটা মশলাটার জন্য রাইসের মধ্যে ভালো ফ্লেভার অ্যাড হবে। আর এরপরে আমি দিয়ে দেবো এতে একটুখানি ভিনিগার, কারণ আমার কাছে পাতিলেবু ছিল না। তোমরা চাইলে পাতিলেবু অ্যাড করতে পারো। এটার জন্য আর কিছুই না, রাইসটা একদম সাদা এবং ঝরঝরে হবে। তো তারপরে জলটা ফুটে যাওয়ার পরে আমি এখানে আমার রাইস অ্যাড করে দিয়েছি। আর রাইসটা আস্তে আস্তে হতে হতে এইখানে আমার এটা রেডি। তো এখানে আমি রাইসটাকে এবার ঢেলে দেবো। তো রাইসটা বেশি না ঝাড়ালেও হবে, মোটামুটি রাইসটা 70 থেকে 80% কুক হলেই হবে। আর এইটা হচ্ছে আমার চিকেনের সেই রোগানটা। চিকেনটা হওয়ার পরে তুলে রেখেছিলাম এর উপর থেকে তেলটা। আর এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম একটু গুঁড়ো দুধ, আমার কাছে মোষের দুধ ছিল না তাই জন্য। এটার মধ্যে এক্সট্রা করে ঘিও অ্যাড করা আছে, ঘি গলিয়ে অ্যাড করেছিলাম, দেখাতে ভুলে গেছি। আর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এবারে গোলাপ জল আর কেওড়া জল পরিমাণ মতো। তোমরা যেরকম বিরিয়ানি করবে সেই মাপে তোমরা ইউজ করবে। আর বাকি এই মিঠা আতরটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো এই জিনিসটাকে একদম উপর থেকে ছড়িয়ে দিতে হবে ভালো করে। আর উপরে আমি বেরেস্তাও অ্যাড করেছি, কিছু বিরিয়ানি মশলাও দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। এটাকে আমি দমে রেখেছিলাম 45 মিনিটস পর্যন্ত। প্রথমে 15 মিনিট আমি একদম হাই ফ্লেমে দিয়েছি, তারপরে 10 মিনিট মিডিয়াম আর 10 মিনিট লোতে আমি রেখেছিলাম। তো এটাকে আমি খুলে নিলাম। বিরিয়ানি হয়ে গেছে একদমই রেডি, উপরে ঘি ছড়িয়ে তারপরে কাটিয়ে নিলেই একদম বিরিয়ানি রেডি। আর এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, যদি কিছু ভুল হয় সেটাও আমাকে বলো, আমি ফার্স্ট টাইম করলাম। আর এটা আমি রায়তা দিয়ে সার্ভ করেছিলাম।
তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর দেখো চিকেনটা কত ভালো সিদ্ধ হয়েছে, তোমাদেরকে আমি এটাকে ছিঁড়ে দেখাচ্ছি। একদম সিদ্ধ হয়ে গেছে, প্রপার যেরকম সিদ্ধ হয়। তো আজকের মতো এটুখানি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।